মানে ক্লাসে আমরা এক বছর ধরে আমরা স্কুলের মধ্যে আসি, তো আমরা আইসি এর আগে তুই স্কুলের মধ্যে এমন সমস্যা, তারাও বলে এর আগে অনেকবার জানানো হয়েছে কিন্তু তারা কোনো স্টেপ নিছে না। আজকে 12 ক্লাসে এরকম একটা হয়েছে, তারপরে এর আগেও ওই 11 ক্লাস হয়েছে, মানে স্যার তারা কইছে, স্যার তারা কইছে 6 তারিখ পরে এমন একটা কোনো কিছু একটা স্টেপ নেওয়া হইব। বাট এটা তো আমরা তো ঝুঁকিপূর্ণ হইতেছে, আমরা লিগে ঝুঁকি হইতেছে, এখন যে একটা স্টুডেন্টের কিছু হইতো বা কেউ উপরে পড়তো তো আমরারই ক্ষতি হইল না। তারপরে দেশরা ফ্যানের সমস্যা, ক্লাসের মধ্যে 2টা ফ্যান, বাট 12 ক্লাসে ফ্যান চলেই না করলে চলে, একটা তো একদম লড়ে এমন লাগে এটা তোমার অক্ষণই ফুরে যাবো। তারপরে দেশরা অনেক সমস্যা আছে, বাট টিচারের সমস্যা, টিচার আমরা কম। এরপরে দেশরা ইচ্ছেও নাই, আমরা সাবজেক্ট টিচারও নাই, স্ট্রিট টিচারও নাই। তারপরে একজন স্যার আছে, স্যারের ক্লাসও কোনো স্যার আয়ে ঠিক আছে স্কুলে, বাট স্যারে স্কুলে আইব, স্কুলে আইবার টাইমে আইব না, স্যারে কোনো রুমে যাবো না কোনো কিছু, স্যারে আইব আয়া বয়সীরা প্রায় 2টা-3টা বাজে তাই যাবো। স্যার এটা থেকে বিমল স্যারে কোনো ক্লাস টাস করে না আর কি। তো ওইটাই আমরা সমস্যা, এইটাই যে আমরা ক্লাসটা এরম অবস্থা, কোনো একটা কিছু স্টেপ নেওয়া দরকার। স্যার তারা জানানো হয়েছে, স্যার তারা তো কইসে করবো, এরপরে দেশেরা সবাই কইছে, তারাও বলে কইছে 2 বছর আগে, বাট স্যার তারা হনো কোনো কিছু, স্যার তার মানে যারা জানানো হয়েছে তারা হনো কোনো স্টেপ নিছে না। এটা তো অনেক দিন ধরে চলতেছে। স্কুলের মধ্যে মানে বিল্ডিংয়ের সমস্যা, বিল্ডিং ড্যামেজ মানে আর ভেঙে পড়ছে, তারপরে ইলেকট্রিকের সমস্যা আছে, ফ্যান নাই, টিচার নাই, হিস্ট্রি টিচার নাই, তারপরে টয়লেটের সমস্যা, দরজা নাই, তারপরে টিচার নাই, এরপরে বৃষ্টি এলে মানে ছাদের বিল্ডিং ভেঙে পড়ে, মানে ছাদ ভেঙে পড়ে, প্লাস্টার ভেঙে পড়ে জায়গা। তো এর লিগা আমরা বুঝলাম আজকে সামনে গিয়া, তো আমরা এনে প্রধান সাহেবের ইয়ে থেকে আমরা এনে আই পড়ছি, স্কুলে আই পড়ছি আবার ব্যাক কইরা। তো মানে বিএসসি আমি ঝুঁকিপূর্ণভাবে ক্লাস চলতেছে, কতদিন ধরে এই ঝুঁকিপূর্ণভাবে ক্লাস চলতেছে? ওই তো অনেকদিন ধরে, প্রায় আমরা তো আজকে 1 বছর ধরে স্কুলে আসি। এর আগে থেকে 11ও ভেঙে পড়ছে একবার। তোমরা কি উচ্চতর কর্তৃপক্ষ জানাইছো কেউ? হ্যাঁ জানাইছি, আমরা ফ্যানের অ্যাপ্লিকেশন দিছিলাম, তো ওখানে লাগানো হইছে না। তারা কি কইছে? কিছু কইছে না। আমরা কইছিলাম যে এটা মানে ইয়েটা দিত আর কি, আমরা যে অ্যাপ্লিকেশনটা দিছি মানে এটা জানাইতো পরে ফ্যান লাগাই কোন লাগাবেন কিছু জানাইছে না। আর এবার কইছি বলতে এরা কইছে যে সামার ভ্যাকেশনের পরে লাগাবে। মানে এতদিন এইভাবে ক্লাস চলতেছিল। আমরা 1 বছর ধরে আমরা আছি স্কুল, মানে আমরা তো 11 আইছি নতুন। স্কুলের নাম কি? সালামা কলোনি ক্লাস 2 স্কুল। তারপরে টয়লেটের কোনো ব্যবস্থা ভালো না। স্কুলে আবর্জনা ভিতরে স্কুলে হেডমাস্টার আছে নি? না, হেডমাস্টার না। স্কুল কিভাবে চলে? ইনচার্জে? আচ্ছা, হেডমাস্টার নেই। আর কাল সেদিন আজকে একটা বিল্ডিং সাইড দিয়ে ভেঙে পড়ছে, একটা বিল্ডিং সাইডটা পড়ছে আর পাঙ্কা একটা কাপে সাবজেক্ট টিচার। হিস্ট্রি টিচার নাই, আমরা হিস্ট্রি মাস্টার নেই। 1 বছর তো গেছে, আমরা অনেক টিচারই নাই। আমরা তো দিল্লিকে জানাইছো না তোমরা? হ্যাঁ জানাইছি। কি কইছে? তারা কইছে যে তারা জানাইছে, স্যার তারও জানাইছে এই আইস অফিসে দেওয়া হয়েছিল। কতদিন আগে জানাইছে? এটা তো স্যার আমরা মানে 1 বছর, আমরা তো ফার্স্ট আই কইছে যে ফার্স্ট টাইম হিসেবে আমরা জানাইছি, আমরা মানে 1 বছর ধরে দিছ না? না। তোমরা এখন কি চাও? তো আমরা তো আজকে যে এই ঘটনাটা হইছে, তো এটা যদি কেউ যদি কিচ্ছু হইতো, তো এটা ক্ষতিপূরণ টাকাটা দিলে হইলে বা কিছু যদি হয়ে যেত না। আমি সালেমা কলোনি ক্লাস 12 স্কুলের টিএসি। তো আজকে বিদ্যালয়ে এসে দেখলাম যে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা একটি নিয়ে একটা হইচই করছে। জানতে চাই কি হয়েছে। ওরা বললো যে 12 ক্লাস থেকে প্লাস্টার খুলে পড়েছে ওদের উপরে। তারপর ওরা যথারীতি আমরা ক্লাসে গিয়ে ওরা যেই অভিযোগ নেই, ওরা ক্লাস করে চলে যায়। যথারীতি আমরা ওদেরকে বোঝালাম যে আমরা অনেকবার ডিপার্টমেন্টকে আমরা জানিয়েছি, আমাদের ডিডিও থ্রু আইএস সালেমা ওনার থ্রুতে আমরা ডেপুটি ডাইরেক্টরকে জানিয়েছি। ওনারা আশ্বাস দিয়েছেন যে এটা নিয়ে প্রসেসিংয়ে আছে, বিল্ডিংটা কী করা যায়। কিন্তু ওদের ছাত্রদের বক্তব্য, ওরা দীর্ঘদিন ধরে এই অসুবিধা ফিল করছে, যে কোনো সময় ওদের জীবন মরণের একটা সমস্যা। স্টুডেন্ট 4 ক্লাস 9, 10, 11, 12 মিলেই আমাদের 400-র উপরে স্টুডেন্ট আছে, প্রতি ক্লাসে 100-র উপর। তো এইভাবে প্রতিদিন রিস্ক নিয়ে আমরাও কিন্তু ক্লাস করতে যাই। তো ওদের বক্তব্য যে এত স্টুডেন্ট ক্লাসে আসে, স্কুলে মেরামতি নেই, স্কুলের বিভিন্ন আরও সমস্যা, যেমন টিচারের সমস্যা। মাত্র 12 জন টিচার দিয়ে একটা 12 স্কুল চলছে, কী করে চলে? 1:40 যদি হয় স্কুলে টিচার এবং স্টুডেন্টের অনুপাত, তাহলে 100 জনের জন্য 3 জন টিচার প্রয়োজন একটা ক্লাসে। কী করে আমরা চালাই?
তো এর মধ্যে আমরা যথারীতি আমাদের যে দপ্তরের নির্দেশ মতো আমরা আপ্রাণ চেষ্টা করি ওদেরকে দেওয়ার, কিন্তু আজ তারা ক্লাস বয়কট করে চলে যায়। আমরা ওদেরকে বুঝিয়েছিলাম কিন্তু ওরা কোনো কথা শুনতে চায়নি। ওরা যথারীতি রাস্তায় গিয়েছিল। এখানে নর্থ কালচারাল যে প্রধান সাহেব আছেন মিটন দাস, উনি ওদেরকে আশ্বাস দিয়েছেন, বুঝিয়ে শুনিয়ে ওদেরকে আবার ফিরিয়ে এনেছেন স্কুল ক্যাম্পাসে, কিন্তু তারপরও ওরা ব্যাগ ট্যাগ নিয়ে বাইরে ওরা চলে যায়। ওরা বলে যে আমরা এইসব ক্লাসে আবার ক্লাস করবো না। তো আমি দপ্তরকে এটাই বলবো যে ওনারাও দেখুন, এসে ভিজিট করুন। এর আগে ওনারা ভিজিট করেছেন, জয়েন্ট ডাইরেক্টর এসেছেন, আমাদের ডিও সাহেব এসেছেন, ওইডি স্যার এসেছেন, আমাদের যে আইএস ডিডিও উনিও এসেছেন, আমাদের এডিশনাল এসডিও, তারপর আমাদের যে এসএমসি চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, অন্যান্য যে সদস্য এবং অত্র এলাকার যে গার্জিয়ান ওনারা আজকেও এসেছেন। এসে ছাদের অবস্থা দেখেছেন যে ছাদটা কীভাবে উঠানামা করে, তারপর প্লাস্টার কীভাবে খুলে পড়ে রয়েছে, স্টুডেন্টের যে অসুবিধা এইগুলো তারা দেখেছেন। এবং ওনারাও তারা কি অনেক আফসোস করেছেন যে এই স্কুলটা অনেক সুনামী স্কুল, অনেক দীর্ঘদিনের স্কুল, এটার একটা সুনাম আছে, ওনারা নজর দেন না দপ্তরের। ওনারা বলা সত্ত্বেও ওনারা আসেন না। এবার মাধ্যমিক পরীক্ষার সময় দেখা গেল যে আমরা উপরের রুমগুলোতে আমরা পরীক্ষা নিইনি, নিচের পরীক্ষা নিচের হলগুলোতে নিয়েছি, ওই বিল্ডিংয়ে নিয়েছি। অনেক কষ্টের মধ্য দিয়ে আমরা এই পরীক্ষা নিয়েছি। পরীক্ষা চলাকালীন দেখা যায় কোনো ডিপার্টমেন্ট থেকে কোনো অফিসারও এসে ভিজিট করেননি। আমাদের যে সমস্যা ওরা দেখেই গিয়েছেন, কিন্তু পরীক্ষা চলাকালীন আমাদের কি সমস্যা হচ্ছে কিনা ওনারা কিন্তু আসেননি, দেখেননি। আমরাও অনুতপ্ত এই জন্য, আমরাও অভিযোগই জানাইবো, বলবো যে ওনারা কেন আসেননি টিবিএসসি এক্সাম চলাকালীন সময়, কেউ কিন্তু আসেননি। কিন্তু আমরা অপেক্ষা ছিলাম ওনারা আসবেন, ওনাদেরকে আমরা দেখাবো কীভাবে আমরা কষ্টের মধ্য দিয়ে আমরা নিচ্ছি পরীক্ষা। গার্জিয়ানরা এসে বলেছেন কীভাবে আমরা নিচ্ছেন টিবিএসসি একটা এক্সাম, একটা বোর্ডের এক্সামে আপনারা কীভাবে নিচ্ছেন। আমরা বলছি ঠিক আছে, সমস্যা কিছু নেই, আমরা দপ্তরকে জানিয়েছি, হয়তো অতি শীঘ্রই ওনারা পদক্ষেপ নেবেন। ধন্যবাদ, আমি আর কিছু বলবো না। আপনারা এটা দপ্তরকে জানান বা আপনাদের মিডিয়ার থ্রুতে আশা করি পৌঁছবে দপ্তরের কাছে এই বিষয়টা। আর স্টুডেন্টদেরকে আমরা বুঝিয়ে বলেছি তোমরা আসো, এসে যেভাবে আমরা দেখি আগামী দিন কী করা যায়, আমাদের অন্যত্র কোনো ব্যবস্থা করা যায় কিনা। সিআরসি হল আছে, ওগুলো মেরামতি করেছি আমরা, ওরা তো হয়তো বিজলি নেই, এখানে কারেন্ট নেই, আমরা ওইখানে শিফট করে ওদেরকে আপাতত ক্লাস করতে পারি কিনা বলে। खुलुमखा आं रमि मुरासिं हास्तिनि जत खागोनां लोगोरांनो बैसो ताइ गरिया तेरनरगै खा काहाम ताइ खाफुरमाया फारो नरंनि बागै तुबै फाइगा स्वर्णा अक्षय अफार चेंगि रजाखा 22 एप्रिल नि सिंनि 3 मे जरा स्वर्णा कमल ज्वेलार्स हास्तिनि जत लोगोरांनि बागै काइसा कप्तमा काहाम तुबै फाइगा आबंखा स्वर्णा कमल ज्वेलार्स नरंनि मुचुंतै चाजाक्तै लाइट वेट नि गोबांमा रांसांनि माने तुबै फाइगा अफार तंनाय 25% ऑफ रांसांनि मेकिंग चार्जेस ते डायमंड तंनाय 100% ऑफ डायमंड मेकिंग चार्जेस तेबो तंनाय डायमंड पाइथानिओ बम्पर लाकी ड्र आरो 3टा डायमंड रिंग ते डायमंड एग्जिबिशन बो तंनाय अक्षय तृतीया नि बागै जत लोगोरांनो फाइना बागै कबक जाओ हमबाय